আমি মনে করি এই বিগত 17 বছরে যারা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়ে গেছে ওই মুক্তিযোদ্ধাদের ব্যাপারটা একটু বিবেচনা করা উচিত। তাহলে আমার মনে এখানে আমরা যারা আছি আমাদের সবার মনে কোনো প্রশ্ন থাকবে না এবং বিজয় দিবসের যে বিজয় উদযাপনের ব্যাপারটা আমরা মানসিকভাবে সবাই শান্তি পাবে এবং এটার আগ্রহটা সবার মধ্যে বেড়ে যাবে। আসলে এটা একটা বিশেষ আমি মনে করি এটা নিয়ে আমরা খুব বেশি বিতর্কে যাওয়া যাবে। এখানে গ্রুপিং বিভিন্ন পলিটিক্যাল যেসব এটা আসলে আমি মনে করি 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে এই ধরনের আলোচনাগুলিতে আমরা না আসলে সবার দৃষ্টি আকর্ষণ। তাহলে আমার মনে হয় এখানে আমাদের জনগণের সেবায় যে সরকারি জেনু সাহেব সহ এখানে ঠিক আছে আপনারা অনেক বলেছেন বিভিন্ন ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আপনি 16ই ডিসেম্বর এইসব বিষয় টেনে এই বিজয় দিবসের এই বিতর্কিত করা যাবে, এটা সবাই মাথায় রাখবে। আমি আমার দলীয় আমি সকল পর্যায়ে সকল নেতৃবৃন্দ এটা আমার মুক্তিযোদ্ধাদের যে এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই বিষয়টা আমরা সিরিয়াসলি গুরুত্ব দেওয়া উচিত। কারণ বিগত এই 17 বছর অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট করেছে, এরকম মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আসলে তো স্বাধীনতা যুদ্ধের পরে 71-এর পরে তার নতুন মুক্তিযুদ্ধ হয় না গেছে বিগত থেকে। তাহলে অনেকে কিভাবে মুক্তিযোদ্ধা হয়ে গেল এটা আসলে আমার ভুলবন্ধ। আমি মনে করি এই বিগত 17 বছরে যারা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়ে গেছে ওই মুক্তিযোদ্ধাদের ব্যাপারটা একটু বিবেচনা করা উচিত। তাহলে আমার মনে এখানে আমরা যারা আছি আমাদের সবার মনে কোনো প্রশ্ন থাকবে না এবং বিজয় দিবসের যে বিজয় উদযাপনের ব্যাপারটা আমরা মানসিকভাবে সবাই শান্তি পাবে এবং এটার আগ্রহটা সবার মধ্যে বেড়ে যাবে। আমি মনে করি যে আমাদের সভাপতি সাহেব আছেন, এই ব্যাপারটা উনি সিরিয়াসলি একটু বিবেচনায় আনা উচিত। আমি মনে করি এখানে যারা আছেন যারা আছেন সবার সাথে আপনি একটা মিটিং করে আপনি সবাইকে নিয়ে বসে এই বিষয়টা সর্ট আউট করে একটা সিদ্ধান্ত যদি দেন, সেই ক্ষেত্রে ধরেন কেউ আসলে মুক্তিযোদ্ধা করেই নেই, অনেক রাজাকার আছে যারা মুক্তিযোদ্ধা হয়েছে। যেমন আমি আমাদের সিনিয়র মির্জা আব্বাস, মাঝখানে আব্বাস ভাই আমাকে বলতেছিল যে আমার দীর্ঘদিন যাবত মুক্তিযোদ্ধার ভাতা বলতো, পারলে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে। এই কথাটা মাঝখানে একদিন কথায় বলতো, এখন হয়তো এমন আমার ঠিক হয়ে গেছে। কিন্তু এই বিগত টাইমে কি হয়েছে, আমাদের যারা অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা করেছে, যারা যুদ্ধ করেছে, অনেককে কিন্তু অ্যাভয়েড করা হয়েছে, অনেকের সার্টিফিকেট সারা দেশব্যাপী বাতিল করা হয়েছে। আবার যারা ভুয়া মুক্তিযোদ্ধা, যারা রাজাকার আছে, এরকম অনেক রাজাকার করে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে। তা আমি মনে করি আড়াইহাজার সভাপতি সাহেব সেই বিষয়টি বিশেষভাবে বিবেচনায় আনবেন এবং এই ব্যাপারটি সিরিয়াসলি দেখে স্পেশালি অন্যান্য যে বিষয়গুলো আছে আমি মনে করি আমাদের বিএনপি আপনার সুশৃঙ্খল এখানে বিএনপি করতে কোনো ঝামেলা হবে না এবং অন্যান্য দল যারা আছে তারা এখানে ঝামেলা করার মতো অ্যাবিলিটি নাই, সেই ব্যাপারটা আমরা দেখবো উইল টেক। কারণ বিগত সময়গুলোতে অ্যাকচুয়ালি অনেক দলই আছে, বিভিন্ন দলের কথা আমরা দেখতে পারি, কিন্তু কার পারফরমেন্সটা কি ছিল, কারা কোথায় ছিল ওইটাও কিন্তু আমাদের দেখা আছে। আমরা দেখেছি 18তে আমি ইলেকশন করেছি, তখন আমি দেখেছি বিএনপি ছাড়া বাকি অনেক দল ওই নৌকার সাথে যে কাজ করেছে, যারা এখন অনেকে এই যুদ্ধের পার্টি হিসেবে নিজেদেরকে চিন্তা করে বলতে আমি সেদিকে যেতে যাচ্ছি। আমি আসলে বলতে চাই 2500 আমি সভাপতি সাহেব ক্যান্সেল করতে চাই। আমরা বিএনপি আমরা যারা আছি বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে ভেদাভেদ ভুলে এই বিজয় দিবসের প্রোগ্রাম 16ই ডিসেম্বর সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য আপনার যেভাবে ইনস্ট্রাকশন থাকবে
আমাদের বিএনপি সেভাবে ইনস্ট্রাকশন ফলো করে সামগ্রিক শান্তির অবস্থা বজায় রেখে আমরা এই প্রোগ্রামটি সম্পন্ন করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের যারা আছেন আমরা কি সবাই আমরা ঐক্যবদ্ধ আছি এই ব্যাপারে, আপনারা কি মনে করেন? আমরা থাকবো ইনশাল্লাহ। আর অন্যান্যকেও এখানে ঝামেলা করার কথা আমি আবারও বলছি, অ্যাবিলিটি রাখি। আর এইখানে মুক্তিযোদ্ধাদের যে ব্যাপার, এটা আপনি কাহিনী সিরিয়াসলি দেখেন, এটা নিয়ে একটা মতবিরোধ তৈরি হইতে পারে, এটা বিভিন্ন সময় হয়ে আসছে। কারণ এটা এই 17 বছরের ঝামেলাগুলো তৈরি হয়েছে, আমি কথা আবারও বলবো, এটা কাহিনী সিরিয়াসলি দেখেন। আপনারা দেখেন এই যে লাস্টে একটা পূজা আপনারা আমরা বসে দেখেছেন, উই আর অনার্ড দেখেছেন, আজকে দেখেছেন। আমি মনে করি যে পূজাতে আমাদের এখানে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, প্রেসিডেন্ট মহোদয় আছেন, আমার মনে হয় ওনারা অবগত আছেন, তো মিনিমাম কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক মতো দিচ্ছেন। 2500 বিএনপি সুশৃঙ্খল, সো নাইসলি সবকিছু হচ্ছে। আমি এখন বলতে চাই নেক্সট, এটা তো বিজয়ের বিজয়